সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে গুগল ফর্ম নিয়ে দু একটি কথা বলবো। গুগল ফর্ম হচ্ছে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা টুল, যেটা আপনি যদি শিখে রাখেন তাহলে আপনার কেরিয়ারে এবং আপনার কেরিয়ার গঠনে একটি খুবই ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন, এই গুগল ফর্মটি আপনি ব্যবহার করতে পারবেন। আপনি প্রশ্ন করতে পারেন যে কিভাবে আমার এই গুগল ফর্মটি ব্যবহার করতে হবে। আপনি একজন ছাত্র হন, আপনি একজন চাকরিজীবী হন, আপনি একটা সমিতির মেম্বার হন, আপনি একটা এলাকায় বসবাস করেন, আপনি চাইলেই গুগল ফর্মটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং আপনি একটি পার্টিসিপেটরি মানে অংশগ্রহণমূলক একটা সার্ভে আপনি করতে পারেন। আপনি ধরুন আপনি হচ্ছে পিকনিকে যাবেন, আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন বা কলেজে পড়েন কিংবা স্কুলে পড়েন। আপনি আপনার বন্ধুদের মাঝ থেকে একটা সার্ভে করতে চান যে আমরা পিকনিক করতে চাই, কে কে রাজি। এটা একটা পয়েন্ট। যদি রাজি থাকো তাহলে কোথায় পিকনিক করা যায়, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, তাহলে কত টাকা করে উঠাতে পারি, এটা একটা পয়েন্ট। আমি আমরা একটা টি শার্ট তৈরি করব। টি শার্ট, কার কি টি শার্ট লাগবে, কত সাইজের টি শার্ট লাগবে এবং টি শার্ট আমি ব্যবহার করব কিনা এই পিকনিকে, সেটা আপনি আপনার বন্ধুদের মধ্যে সার্ভে করতে পারেন। এইভাবে যে কোনো পর্যায়ে আপনার গুগল ফর্ম আপনাকে খুবই সুবিধা প্রদান করবে। যে কোনো একটি সার্ভে জরিপ করার ক্ষেত্রে কিংবা প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে। আপনি একটা কোচিং সেন্টার চালাচ্ছেন, আপনি আপনার স্টুডেন্টদের জন্য একটি কোশ্চেনিয়ার তৈরি করবেন, প্রশ্নপত্র তৈরি করবেন, সেটি গুগল ফর্মের মাধ্যমে করা সম্ভব। আমি যদি আরেকটু দেখি আরো কি গুগল ফর্মে করা যায়, তাহলে আমি একটু গুগলেই সার্চ দেই যে কি কি কাজ গুগল ফর্মের মাধ্যমে করা যায়। আমি একটু সাইন ইন করে নিচ্ছি। এখানে লিখবো যে গুগল ফর্ম। গুগল ফর্ম কি, এটুকু লিখলাম আমি। দেখেন, এআই একটা ওভারভিউ দিয়েছে যে গুগল ফর্ম হলো গুগল দ্বারা তৈরি একটি বিনামূল্যের ওয়েব ভিত্তিক সরঞ্জাম, যা ব্যবহারকারীদের অনলাইন সার্ভে, জরিপ এবং প্রশ্নোত্তর তৈরি করতে সাহায্য করে। এটি গুগল ড্রাইভের অংশ এবং এতে বিভিন্ন ধরনের প্রশ্ন, ছবি, ভিডিও যুক্ত করা যায়। এটি গুগল ড্রাইভের অংশ। তাহলে এটি অ্যাক্সেস করতে হবে আপনার গুগল জিমেইলের মাধ্যমে। এবং এতে বিভিন্ন ধরনের প্রশ্ন, ছবি, ভিডিও যুক্ত করা যায়। আপনি প্রশ্ন করতে পারবেন, ছবিও যুক্ত করতে পারেন, ভিডিও যুক্ত করতে পারবেন। এবং উত্তরগুলো স্বয়ংক্রিয়ভাবে গুগল শিটসে সংগ্রহ বিশ্লেষণ করা যায়। আপনাকে আলাদা কোনো শিট সংযুক্ত করতে হবে না, গুগল শিটই এটি সংযুক্ত হয়ে যাবে। গুগল ফর্ম ব্যবহার করে যা যা করা যায়: জরিপ ও কুইজ তৈরি করা, যেটা আমি ইতিমধ্যেই বলেছি; নকশা ও কাস্টমাইজেশন, ফর্মের রং, ডিজাইন, শিরোনাম নিজের পছন্দ মতো সাজানো যায়। তারপর উত্তর বিশ্লেষণ, ফর্ম পূরণ করা হলে উত্তরগুলো তাৎক্ষণিকভাবে গুগল শিটে চলে আসে, যা ডেটা বিশ্লেষণ করতে সাহায্য করে। তারপর সহযোগিতা ও শেয়ার, গুগল ফর্মের মাধ্যমে তৈরি ফর্ম অন্যদের সাথে শেয়ার করা যায় এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট যুক্ত করা যায়। এবার আসি গুগল ফর্ম কিভাবে শুরু করবেন। প্রথমে ওয়েব ব্রাউজার থেকে docs.google.com বা ফর্মসে যান। ওয়েব ব্রাউজার থেকে docs.google.com ফর্মসে যান। তাহলে আমি এটা এখানে আমি লিখতে পারি ওয়েব ব্রাউজার থেকে, হচ্ছে এখানেই লিখলাম। একটা হাইফেন বেশি পড়েছে, এই তো আসে নাই, যে চলে এসেছে দেখেন। এবং এটা কোন জিমেইল আইডি দিয়ে আসছে, আমার যে জিমেইল আইডি সেটার এগেইনস্ট আসছে। আমি বিকল্পটা কিভাবে করা যায় সেটা আমি দেখবো। আপনাকে এটা মুখস্থ রাখতে হবে এমন কোনো কথা নাই। অথবা গুগল শিটসে গুগল ড্রাইভ থেকে একটি নতুন ফর্ম তৈরি করা যায়, এগুলো আমি প্রত্যেকটাই দেখাবো। একটি টেমপ্লেট বেছে নিন অথবা একটি খালি ফর্ম তৈরি করুন। আপাতত আমরা একটু শুনে রাখি। ফর্মটির প্রশ্ন যোগ করুন, উত্তর দেওয়ার ধরন ঠিক করুন এবং নিজের পছন্দ মতো নকশা করুন। ফর্মটি তৈরি হয়ে গেলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, এটা হলো এআই যে উত্তর দিয়েছে সেটা। এখন হচ্ছে আমি এগুলো কেটে দিয়ে আমি আমার নিজের মতো করে ঢুকবো। প্রথমে হচ্ছে আমি আমার এটি করার জন্য অবশ্যই গুগলে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে এটা একটা আমার মেইল অ্যাকাউন্ট আছে, আমি এটাই ঢুকলাম। ঢুকে আপনি জিমেইল লগ ইন দেন। জিমেইল লগ ইন, আমি হচ্ছে
লগ ইন দিলাম। এখান থেকে এই যে দেখেন, 3, 3, 6 আর 3, 9, 9 ফুটা আছে। এই 9 ফুটা মানে এখানে অনেক কিছু আছে। এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করে আপনি হচ্ছে এই যে সব গুগল টুলস গুলো এখানে আছে, জিমেইল এখানে আছে, ড্রাইভ এখানে আছে। আপনি ড্রাইভ থেকেও যেতে পারেন, অথবা আপনি সবার শেষের দিকে আসেন, দেখেন যে ফর্ম ফর্ম লেখা আছে, আপনি ফর্মে ক্লিক করেন। ফর্মে ক্লিক করে আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক ফর্ম নিতে পারবেন অথবা কাস্টমাইজ ফর্ম নিতে পারবেন। দেখেন আমি কয়েকদিন আগে আমাদের এক বন্ধুর মৃত্যুতে তার রুহে মাগফিরাতের জন্য আমরা কিছু টাকা তুলে দান সদকা করেছিলাম। তো সেই ফর্মটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের একটু নমুনা দেখাই। ফর লেট আর ফ্রেন্ডের নাম তুষার মুবিন শরীফ। তো এটা এখানে ছোট্ট আমরা কিছু কাজ করেছিলাম। এটা হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন, একটা টাইটেল দিয়েছিলাম, একটা ডেসক্রিপশন দিয়েছিলাম, যে আমাদের এই বন্ধুর জন্য কিছু টাকা উত্তোলন করে আমরা একটা অটোরিকশা কিনে গরিব মানুষকে দান করব, এবং হচ্ছে সেই জন্য আমাদের ক্লাসমেটদের কাছ থেকে আমরা কিছু টাকা করে উত্তোলনে একটা ফর্ম, শুধু একটা সিম্পল ফর্ম তৈরি করেছিলাম। তো সেখানে নাম, আমরা নাম দিয়েছিলাম যে কে টাকাটা দিল তার নামটা কি, তারপর পেমেন্ট টাইপ, সে ক্যাশ দিতে চায়, বিকাশ বা নগদ দিতে চায় কিনা, তাহলে সেটা আমরা এখানে দিয়েছিলাম, মাল্টিপল অপশন। তারপর হচ্ছে এখানে সে কি মেল না ফিমেল সে অপশনটা, তারপর কন্ট্যাক্ট নাম্বার, তার কন্ট্যাক্ট নাম্বারটা এবং অ্যামাউন্ট সে কয় টাকা দিচ্ছে সেটা এখানে লিখে দিবে, ট্রানজেকশন আইডি, আইডিটা দিয়ে দিবে। তো এটা হচ্ছে কি, আমি একটা ফর্ম ডিজাইন করেছিলাম এবং এই ফর্মের রেসপন্স করেছিল কতজন, ফর্মের রেসপন্স করেছিল 32 জন, 32 জন ফর্মের রেসপন্স করেছিল। তো এভাবে কিন্তু আমি একটা সিম্পল একটা ফর্ম কাজ দেখালাম, যে আমরা একটা বন্ধুর জন্য টাকা তুলতে যাচ্ছিলাম, এটা হচ্ছে এখানে দেয়া আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে আমি দেখালাম যে গুগল ফর্মটা কাজটা কিভাবে শুরু করবেন সেটা। আপনি চাইলে ব্ল্যাঙ্ক ফর্ম নিতে পারেন। ব্যাকে আসি, ব্যাকে আসি, আপনি যে ব্ল্যাঙ্ক ফর্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি একটা ফর্মের নাম দিবেন, যে আহ, শীতকালীন বনভোজন আয়োজন, আপনি নাম দিলেন শীতকালীন বন বনভোজন আয়োজন। আচ্ছা, ঠিক আছে। কোন ক্লাস? ধরেন আমি হচ্ছে ক্লাস 10-এ পড়ি, ক্লাস 10, ক্লাস 10। আপনি এখান থেকে স্কুলের নাম দিয়ে দিলেন, স্কুল নাম দিলেন, ধরেন বাবু বাবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে এই লেখাটা যদি আমি আগে দিই তাহলে ভালো হয় না? তাহলে এটা আমি দিয়ে দিলাম, যে হচ্ছে এটা দিয়ে দিলাম, দায় দিয়ে দিলাম, তারপর দিলাম কি শীতকালীন বনভোজন আয়োজন ক্লাস 10, আর ছোটটা 2 লাইনের মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমি এটা দিয়ে দিলাম। এখন এই লেখাটা আপনি বোল্ড করতে পারবেন, বোল্ড করে দিলাম। তারপর হচ্ছে আপনি এটাকে অন্য কোনো ডিজাইনও করতে পারবেন, কালারও দিতে পারবেন, এখানে আপনি কোনো ছবিও দিতে পারবেন। ছবি দিব কিভাবে, এখান থেকে আপনি অ্যাড ইমেজ দিতে পারবো, এখান থেকে আমি অ্যাড টাইটেল এন্ড ডিসক্রিপশন দিতে পারবো, তারপরে কোশ্চেন অ্যাড করতে পারবো, তারপর অ্যাড সেকশন করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। এরপরে ফর্ম ডিসক্রিপশন দিতে পারেন, যে আমরা 2025 সালের শেষের দিকে শীতে, 2025 সালের শীতের
ছুটিতে ছুটিতে বন বনভোজনে যেতে চাই। যারা যারা আগ্রহী তাদেরকে ফর্মটি পূরণ করে পূরণ করে আহ, মতামত মতামত দেওয়ার জন্য অনুরোধ করা করো। ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে তারপর আমি দিলাম হচ্ছে এভাবে দিলাম। তারপরে এখান থেকে প্রশ্ন অ্যাড করলাম। প্রশ্ন কিভাবে অ্যাড করে যে আপনি আপনি কি বনভোজনে যেতে চান? আমি হচ্ছে আমার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে। আমি কি ভোজনে যেতে আগ্রহী আমি একটা প্রশ্ন করলাম। তাহলে দিলাম কি হ্যাঁ অথবা না। হ্যাঁ অথবা না। শেষ। দুটো দিয়ে আমি প্রশ্ন তৈরি করে ফেললাম। ঠিক আছে, এরপরে আমি যদি আমি রিকোয়ার্ড ফিল্ড এর মানে ম্যান্ডেটরি যে এটা পূরণ করতেই হবে, তাহলে আমি রিকোয়ার্ড দিয়ে দেবো, যে তাহলে এটাই স্টার মার্ক পড়ে যাবে। ঠিক আছে, এরপরে আমি অ্যাড কোশ্চেন দিয়ে দিলাম। এটা প্রথম কোশ্চেন যদি আহ, আহ, নাম লিখুন, নাম লিখুন। আচ্ছা, যদি হ্যাঁ হয় আমি লিখে দিলাম নাম লিখুন যদি হ্যাঁ হয়। ঠিক আছে, আর ঠিক আছে, এটা হচ্ছে প্রথম হচ্ছে আপনি এটা একটা দিয়ে দিতে পারেন। তারপর নাম লিখুন যদি হ্যাঁ হয়। আর যদি আগ্রহী না হয়, এগুলো আমরা অপশনাল দিয়ে দিলাম। আর যদি না হয়, তাহলে আমি এখানে আমি লিখে দিলাম যদি হ্যাঁ হয়। চাইলে ম্যান্ডেটরি করতে পারেন, নাও করতে পারেন। তারপরে এখানে আমি নাম দেওয়ার জন্য শর্ট অ্যান্সার, তাহলে শর্ট অ্যান্সার আমি এখান থেকে দিয়ে দিব, শো অ্যান্সার টেক্সট। আচ্ছা, তারপরে এটা আমি আর ম্যান্ডেটরি করলাম না। তারপরে আমি চাইলে এটা কি ই করতে পারি, ডুপ্লিকেট কোশ্চেন তৈরি করতে পারি। তারপরে আমি আরেকটা দিলাম। তারপরে রোল রোল নাম্বার সে দিয়ে দিল, এটা শর্ট অ্যান্সার। তারপর আমি নেব কোথায় যেতে আগ্রহী, দিলাম কোথায়, বনভোজনের স্থান কোথায় হবে, বনভোজনের স্থান কোথায় হবে, এভাবে দিই না। বন বনভোজনের বনভোজনের স্থান কোথায় কোথায় হবে, কোথায় কোথায় হবে, হবে কোথায় হবে দিলাম। এই মাল্টিপল দেবো। প্রথম দেবো আমি কক্সবাজার, কক্সবাজার। ঠিক আছে, এটা আমি দিলাম। তারপরে দ্বিতীয় দিব হচ্ছে, সরি কেটে দিই। আচ্ছা, অ্যাড অপশন, তাহলে এটা থেকে রাঙামাটি, রাঙামাটি দিলাম। একটা দেবো আমি কোথায় দেবো, বান্দরবন, বান্দরবন। আরটা দিলাম আমি কুয়াকাটা, কুয়াকাটা। ঠিক আছে, এবার আমি দিলাম, আমার এই কটাই থাকলো। তারপর আমি আবার দিলাম যে ফি কত হবে, ফি বনভোজনের। আমি চাইলে এটাকেই ইয়ে করতে পারি, এটাকে আমি হচ্ছে কপি করতে পারি। এই যে, তাহলে
ফি কত হবে? ফি কত হবে বা চাঁদা কত হবে? হবে, আমি এটা দিয়ে দিলাম, ফি কত হবে। এখানে আপনি দিলেন যে 10,000, 10,000 দিলেন। এটা আপনি হচ্ছে 8,000, 8,000 দিলেন। এটা আপনি 15,000 দিলেন, 15,000, 15,000 দিলেন। এটা আপনি 20,000 দিলেন, 20,000, 20,000 দিলেন, ঠিক আছে। এটা আপনি 12,000 দিয়ে দিলেন, বেমানান হয়ে যায়, তাই না? 12,000 দিলেন। এবার করে কিন্তু আপনি পিন পিন নিয়ে নিলেন। এরপর হচ্ছে আপনি আহ খাবার কি কি, আমি কি কি খাবার চাই বা আমি কোন হোটেলে উঠতে চাই, একইভাবে আপনি হোটেল নির্ধারণ করতে পারেন। আচ্ছা, তবে একইভাবে এটা কপি করে আপনি কি করতে পারেন, হোটেল নির্বাচন করতে পারেন। এরপর এখানে দেখেন কি কি আছে সেগুলো আমি দেখাই। শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্স, তারপরে ড্রপ ডাউন, তারপরে ফাইল আপলোড। আমি ফাইল আপলোড কিভাবে করে সেগুলো আমি দেখাবো। আমি আপাতত এই আহ, ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য শুধু আহ, নমুনাটা কিভাবে কাজটা শুরু করব সেটা আমি দেখাইলাম। আমি প্রত্যেকটা ধরে ধরে আলাদা টিউটোরিয়াল বানাবো। আমার চ্যানেলে সবাই সংযুক্ত থাকেন এবং প্লে লিস্ট খেয়াল করলে আপনি এটা পেয়ে যাবেন। তো এই যে করেছি, এটা আমি হচ্ছে কি করব, এটার আমার দরকার নেই। আমি হচ্ছে এটা পাবলিশ করব। এটাও কিন্তু অটো সেভ হয়ে থাকে, তাহলে পাবলিশ করার ক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে যত আছে, এই যে পাবলিশ করলে আমার হচ্ছে এটা পাবলিশড হয়ে গেল। এখন হচ্ছে এই লিঙ্কটা আমি যাকে দিব, এখান থেকে এই লিঙ্কটা কপি রেসপন্ডার লিঙ্কটা ক্লিক করলেই সে পেয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি একটা গুগল ফর্ম ব্যবহার করে যে কোনো সার্ভে, জরিপ ইত্যাদি আমি এটা করতে পারি। তো আমার পরবর্তী টিউটোরিয়ালে আমি প্রত্যেকটা মেনু কিভাবে কিভাবে গুগল ফর্মে অ্যাড করা যায় সেগুলো আমি দেখাবো। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করার সবিনয় অনুরোধ করছি। আর ভিডিওটি কেমন হয়েছে সেটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার অবশ্যই জানানোর অনুরোধ করছি। আর গুগল ফর্ম নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করুন, আমি উত্তর দিয়ে দিব। এবং আমার ভিডিওগুলো দেখলে আপনি উপকৃত হন বলে আমি বিশ্বাস করি। তো আজকে এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।